এই আসিফ, তোর কি অবস্থা? হাতটা দেখছস? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। একজন ৯০ দশকের জনপ্রিয় নায়ক, অন্যজন দেশের আলোচিত সঙ্গীত শিল্পী। দীর্ঘদিন ধরে আলাদা অঙ্গনে কাজ করলেও অমর সানি ও আসিফ আকবরের সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ। সেই পরিচিত ছকে হঠাৎই যেন ফাটল ধরেছে। সম্প্রতি ক্রিকেট ফুটবল প্রসঙ্গে দেওয়া এক মন্তব্য ঘিরে শুরু হয় বিতর্ক, যা ক্রমেই মোড় নেয় ব্যক্তিগত পাল্টাপাল্টি আক্রমণে। তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বলস, সংসার নিয়ে কথা বলস, ওই তোর কি অবস্থা? গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন আসিফ আকবর। সেই সময় অনেক ফুটবলার সহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অমর সানিও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তোর কোনো ব্যক্তিত্ব আছে? তুই আমার সম্পর্কে কথা বলস? সম্প্রতি এক পডকাস্টে এই প্রসঙ্গ তোলেন উপস্থাপক। সেখানে অমর সানিকে সহজ সরল, চাপ বিক্রি করা মানুষ এবং নারী শাসিত পুরুষ বলে মন্তব্য করেন আসিফ। এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার সুরে কথা বললেও শেষে আই লাভ হিম বলে নরম হওয়ার চেষ্টা করেন তিনি। তোর ব্যক্তি জীবন নিয়ে কোনো কথা বলছি? আমি ফুটবল নিয়ে কথা বলছি, আমি শুধু চেয়ার নিয়ে কথা বলছি। তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি অমর সানি। সোমবার সকালে নিজের ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন। সানি বলেন, আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি, পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দও বলিনি। আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম, কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন। এটা গ্রহণযোগ্য নয়। ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ। আমি কি না আসি তোর ম্যাডামরে যে জিজ্ঞেস কর। এ সময় ক্ষুব্ধ হয়ে অমর সানি আরও বলেন, আসিফ, তুই গিয়ে মৌসুমীকে জিজ্ঞেস কর আমি কোথায় দাঁড়িয়ে আছি। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার দরকার নেই। আমাকে নিয়ে কথা বল, ফুটবল নিয়ে কথা বল, চেয়ার নিয়ে বল, কিন্তু পরিবার নিয়ে নয়। হাতটা দেখছস? তোর যদি সাহস থাকে তুই আইসা আমার সাথে কথা বল। ভিডিও বার্তায় আসিফকে হাত দেখিয়ে সানি বলেন, হাতটা দেখছস? আজ আমি ঢাকা সিটিতে আছি, সাহস থাকলে সামনে এসে কথা বল। তোর কোনো ব্যক্তিত্ব আছে? মৌসুমী আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবি? ভালো হ, ভদ্র হ, আল্লাহ তোকে সম্মান দিয়েছে, এগুলো ধরে রাখ। এখনো ভালো হ, আল্লাহ সম্মান দিছে, ভদ্র হ। এদিকে জনপ্রিয় এই দুই তারকার মধ্যে এমন সাংঘর্ষিক কথাবার্তা মোটেও কাম্য নয়। তাই দর্শক শ্রোতাদের চাওয়া দ্রুতই যেন তাদের এই সমস্যার সমাধান হয়। রাসেল হোসাইন, মাই টিভি।